সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে শনিবার, রান্না বান্না সেরে দেখো জলখাবার নিয়ে বসে গেছি। তোমাদের সামনে চলে এলাম আর এদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। এদিকে কি বলবো, তোমাদের সঙ্গে কথাই বলতে পারছি না, এত হেঁচকি উঠছে। জল খেলাম তাও হেঁচকি বন্ধ আর হচ্ছে না। তো এদিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা হয়নি এখনো, তো সেই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো। আর এদিকে কাপড় জামাগুলো সব বাইরে মেলা আছে উঠানে, সেগুলো একবার উল্টি পাল্টে দিয়ে এসেছি। আর কি বলে, এবার তুলে নিয়ে চলে আসবো, কারণ রোদ নেই, মেঘছা মেঘছা করছে। আর মা আজকে দিদির বাড়িতে গেছে, কারণ দিদির শরীরটা খুব খারাপ, সেই জন্য মা আজকে সকালেই দিদির বাড়িতে গেছে। হাজব্যান্ড গিয়ে দিয়ে এসছে। তো সেই হাজব্যান্ড ওদিকে পড়াতে গেছিলো, পড়াতে যাওয়ার পথে দিদির বাড়িতে মাকে দিয়ে তারপরে পড়াতে গেছে। বললাম যে যাও, দিদির শরীরটা যেহেতু খারাপ, নালে এখানে আরও 2-3 দিন থাকার কথা ছিল, কিন্তু যেহেতু দিদির শরীরটা খারাপ, বললাম এখানেই যখন আছো তখন দিদির শরীর খারাপ, তাহলে দিদির বাড়িতে এখন কদিন গিয়ে এখানে তো আজকে সেজন্য গেছে মা। চলো এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই, ঘরটারগুলো ঝাড়ু দেবো, কাপড় জামাগুলো তুলে নিয়ে আসবো। এইসব কাজ করতে হবে, কাজগুলো সারি এখন। আর আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তো আজকে যেহেতু শনিবার, কি রান্না করব খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, রান্নাটা করা হয়েছে, এখন এই কাজগুলো সেরে নিই ঝটপট। চলো ফটাফট গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘরটার ঝাড়ু দিই নি। চলো তোমাদের দেখিয়ে দিই রান্না কি আজকে করা হয়েছে, সেগুলো দেখিয়ে দিয়ে তারপরে ওইদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কিন্তু এই দিকটা এখন ঝাড়ু দেওয়া হয়নি। আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, সব মাজা ঘষা করে নিয়েছি, গ্যাসের স্ট্যান্ড, তারপরে টুকিটাকি যে বাসনগুলো ছিল সেগুলো। এবার শুধু রান্নাটা দেখাবো তোমাদের, আর কি বলে ঝাড়ুটা এদিকে দিয়ে দেবো। চলো দেখে নাও ফটাফট। এখানে দেখো একটা 5 মিশালির তরকারি করেছি, আর এখানে আছে আজকে অরহর ডাল করেছি। আলু ছোটো ছোটো কুচি কুচি করে দিয়েছি, মেথি পাতা, আদা কুচি, টমেটো এসব দিয়ে ডালটা বানিয়েছি। আর এখানে আছে আলু পোস্ত, আর এখানে জলখাবারের জন্য আলু ভেজেছিলাম, সেইটা একটু রয়ে গেছে। আর ফ্রিজে চাটনি আছে আনারসে, আর লেবু আছে, এসব দিয়ে চলো আজকে খাওয়া দাওয়াটা। আর এখানে ভাত আছে, এখানে ভাত, এ হচ্ছে আজকে খাওয়া দাওয়া। তো চলো এগুলো এবার ঢাকা দিয়ে দিই। চাটনিটা ফ্রিজে আছে, ওটা বের করে নিতে হবে, তাহলেই হবে। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে টন্ধে জ্বালা হয়ে গেছে। আর এদিকে গ্যাসে দুধ বসালাম, কারণ দুধটা নিয়ে এসেছিলো, ফ্রিজে রাখা ছিল, তো গরম করা হয়নি, নিয়ে এখন এটা গরম বসিয়ে দিয়েছি। আর ওইদিকে হাজব্যান্ড এখন পড়াচ্ছে, তো চলো এখন এটা গরম হতে থাক, তারপরে মেয়ে আসুক, মেয়ে যদি কিছু খেতে চায় তো খেতে দেবো। তো চলো এখন দেখি, আমি এখন ওইদিকে কাপড় জামাগুলো ভাঁজ করলাম। দেখো বন্ধুরা, এখন আমরা খাওয়ার নিয়ে বসেছি। আর মেয়ের তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে, রুটি করার পরেই মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ মেয়ের খিদে পেয়ে গেছিলো। তো রাতও অনেকটাই হয়েছে, এখন চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন মেয়ের পড়াশোনা করার পর সবাই মিলে একসঙ্গে বসে গল্প টল্প করছিলাম, তো গল্প করতে করতে না অনেকটাই রাত হয়ে গেছে। তো এসে দেখি, খেতে এসে দেখি যে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি বাবা অনেক রাত। তো চলো আর দেরি না করে খাওয়াটা সারি। এদিকে দেখো অরহর ডালটা, আজকে অরহর ডাল করেছিলাম, সে অরহর ডাল ছিল, আর এখানে ল্যাংচা, আর এখানে রুটি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর এদিকে রান্নাঘরের সব কাজগুলো গুছিয়ে নিলাম। মেয়ে আবার খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে মেয়ের, তো আমরা খেতে বসলাম, তখন ও কী করলো, ছুটি বাঁধছে, কারণ চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে, বলছি চুলগুলো কাটিয়ে দিতে হবে। তো দেখি কবে কাটানো যায়, ছুটি ছাটার দিন দেখে কাটাতে পারে। আর আমাদের এখানে আবার সেলুনগুলোতে এত ভিড় হয় রবিবারগুলোতে, মানে তোমার লাইন পাওয়াই কঠিন ব্যাপার হয়ে যায়। তো দেখা যাক এখন কবে কি কাটানো যাচ্ছে চুলগুলো।
তো এখন কেটে নিলে বেশ পুজো আস্তে আস্তে ঠিক ইয়েতে চলে আসবে তখন। তো এখন নিয়ে দেখলাম, নিজে দেখছি ঝুঁটি বাঁধছে। কালকে না কবে বেঁধেছিল 2 দিকে ঝুঁটি, সেই চুলগুলো খাড়া খাড়া হয়ে থাকছে ঝুঁটি। আজকে আবার দেখছি একদিকে ঝুঁটি বেঁধেছে, একদিকে ঝুঁটি বেঁধেছে, নিয়ে অনেকগুলো ক্লিপ লাগিয়েছে। তো আমি বললাম যে ক্লিপগুলো লাগাস না, ক্লিপ, কারণ রাতে যেহেতু ঘুমাবি বালিশে মাথা দিয়ে তখন চাপ টাপ পরে তখন ব্যথা করবে মাথাতে, তো ক্লিপগুলো খোল, এমনি ঝুঁটিটা থাক। তো এখন ঝুঁটি বেঁধে রেখেছে, এখন কতক্ষণ থাকবে সেটা বলা যায় না। মাঝ রাতে হয়তো দেখবে যে ঝুঁটি খোলা হয়ে গেছে, হয়তো কোথাও চুলে টান পড়ছে বা ব্যথা পাচ্ছে করে, তখন দেখি চুল খোলা হয়ে গেছে। বা সকাল হতে না হতে তখন অনেক সময় বিছানার মধ্যেই গার্ডার পরে থেকে যায়, চুল খুলে দেয়, নিয়ে গার্ডারগুলো এখানে ওখানে পড়ে থাকে। তো যাই হোক, এখন তো বাঁধা আছে, এখন দেখা যাক কতক্ষণ থাকে। আর এদিকে তো আজকে তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। সকালে উঠেই তো মা গেল দিদির বাড়িতে, কারণ দিদির যেহেতু শরীর খারাপ, কালকে রাতেই শোনা গেছিলো। তো তারপরে তখন আর হয়নি, তারপর সকাল সকালই আজকে একদম দিদি বাড়িতে চলে গেছে। এখান থেকে একদম সকালে উঠেছে, খুব সকালে মা উঠেছে, উঠে একদম চান টান করে রেডি হয়ে তারপর ওখানে গেছে। এমনি ব্যাগপত্র মায়ের সব এখানেই রাখা আছে। তো যদি যেদিন যাবে হয়তো আর এইদিকে আসবে না, হয়তো ওই দিক থেকে যাবে, কিন্তু মায়ের যেহেতু ব্যাগগুলো আছে, যখন আসবে মা তো ওই অটোতে করে যাবে, তখন ওই অটোতে, অটোটা ওইখানে দিদিদের বাড়িতে হবে, নিয়ে মাকে নেবে, নিয়ে ব্যাগ ট্যাগগুলো নেওয়ার জন্য মা আবার এখানে আসবে, ব্যাগ ট্যাগগুলো নিয়ে তখন আবার বাড়ি চলে যাবে। কারণ বাড়িতেও আবার কাজ টাজ আছে, সেই জন্য মা বলছে আর বেশি দিন থাকলে হবে না। তো সেই জন্য, কারণ এর আগে দিদি বাড়িতে এসেছিলো, জন্মাষ্টমী আগে থাকতে দিদি বাড়িতে ছিল, তোমাদের বলেছি মা এসছে। তো তারপরে জন্মাষ্টমীর আগের দিন আমার বাড়িতে এলো। তো এরপর আবার দিদির যেহেতু শরীরটা খুব খারাপ, সেই জন্য আবার দিদি বাড়িতে গেছে। আমি বললাম তাহলে দিদি বাড়িতে কদিন থেকে কালকে, কাল নয় সোমবার বোধহয় ডাক্তার আবার দেখাবে, চেক আপ করাবে। তো সেই জন্য সোমবার অবধি হয়তো থাকবে, না কী করবে জানি না। এখন দিদির শরীরটা যতদিন একটু ঠিক না হচ্ছে ততদিন হয়তো বলেছি তো থাকতে, এখন দেখা যাক কী করে। তো চলো, আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়তে হবে। সেই জন্য আর মানে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি, ঠিক মতো মন টনগুলো ভালো ছিল না, সেই জন্য কিছু শেয়ার করা হয়নি। কোনো রকমের যেটুকু টুকটাক টুকটাক এগুলো শেয়ার করেছি। তো চলো, আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়তে হবে। সবাই কাল সকালে উঠে রান্না বান্নাও শুরু করতে হবে, কাল হয়তো রবিবার, রান্না বান্না করতেও মানে শুরু তো সকালেই করতে হবে। তারপর যদি তাড়াতাড়ি হয়ে যায় তো ভালো কথা, আর যদি একটু দেরি হয় তো অসুবিধা নেই, কালকে যেহেতু রবিবার আছে, ছুটি ছাটার দিন। তো দেখা যাক কি হচ্ছে। সকাল সকাল রান্নাটা হয়ে গেলে কি হয়, ঝামেলাটা মিটে যায়। আর সকাল সকাল রান্না না হলে না, আর একে যা গরম পড়েছে, যা রোদের তাপ, পুরে বাপরে বাপ, রান্নাঘরে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় রান্না বান্না করে তত ভালো। তাহলে কি তারপর তুমি গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘরটাগুলো ঝাড়ু টাড়ু দিয়ে তুমি ফ্যানের হাওয়াতে একটু রেস্ট নিতে পারবে। কারণ এমনিতে অতিরিক্ত আবার গরমটা পড়ে গেছে। চলো, ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।